أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশন নিবেদিত এবং পূর্ব সিলেটের প্রথম মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল দ্য লোকাল টাইমসের আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ধারাবাহিক আলোচনার অনুষ্ঠান রবের সেরা দান মাহে রমাদান। আজকের পর্বে আমি আব্দুল কাদির আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে তৃতীয় রমাদানে আমি আমার আলোচনার শুরুতেই একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে নাজিল করা হয়েছে কোরআন মানুষের হেদায়েতের জন্য এবং সত্য পথযাত্রীদের জন্য স্পষ্ট পথ নির্দেশ ও ফুরকান। এটা হচ্ছে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। সুপ্রিয় উপস্থিতি, মাহে রমাদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মহান নিয়ামত এবং মহান দান। এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে রহমত, মাগফিরাত এবং নাজাত দিয়ে লিপিবদ্ধ করেছেন। রমাদান কেন এত সম্মানিত হলো? রমাদান সম্মানিত হয়েছে কারণ এই মাসেই নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। রমাদান সম্মানিত হয়েছে কারণ এই মাসেই নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে সুন্দর করে বর্ণনা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস সম্মানিত হয়েছে কারণ এই মাসের নাজিল হয়েছে কুরআনুল কারীম। এই মাস হচ্ছে রমাদান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা হচ্ছে কোরআন নাজিলের মাস, পাশাপাশি হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেবেন, নাজাত দান করবেন এবং রহমত দিয়ে পরিপূর্ণ করবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রমাদানের রোজা রাখবে, তার অতীতের সব গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রমাদান শুধু কোরআন নাজিল হয় নাই, রমাদান গুনাহ মাফেরও মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেবেন। তার বান্দাদেরকে কিভাবে মাফ করবেন? যদি তার বান্দারা ঈমানের সাথে এবং ইখলাসের সহিত যদি পবিত্র মাহে রমাদানের রোজাগুলো 1 থেকে 30 পর্যন্ত শেষ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে গুনাহ মাফ করে দিচ্ছেন। সুপ্রিয় উপস্থিতি, রমাদান মুবারক এত ফজিলতপূর্ণ মাস। রমজানে জান্নাতের দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর 1899 নম্বর হাদিস এবং হাদিসটি মুসলিমে 1079 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلفت أبواب النار وصفدت الشياطين। রমাদান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুপ্রিয় উপস্থিতি, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পূর্বেই অর্থাৎ শাবানের শেষ হওয়ার সাথে সাথে রমাদান শুরু হওয়ার রাতেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে গুনাহ মাফের মাস এবং জান্নাতের দরজা খুলে দিয়ে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এমন একটি রাত রেখেছেন যে রাত হচ্ছে
মানে 1000 বছরের চাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পাই, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে নাসাঈর 2106 নম্বর হাদিসে, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ খাসরাকুম ওয়া ফীহি লাইলাতুল খায়র মিন আলফি শাহরিন মান হুরিমাহা ফাকুল হুরিমাল খায়রাতু কুল্লা। রমাদানে এমন একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি তা থেকে বঞ্চিত হলো সে প্রকৃত অর্থে বঞ্চিত হলো। সুপ্রিয় উপস্থিতি, এই রাত হচ্ছে এমন রাত, এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য এত বেশি নিয়ামত দিয়ে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মাস হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। হাদিসের একটি বর্ণনায় পাওয়া যায় 84 বছর 4 মাসের সওয়াব এই একটি রাত জাগলে এই এত সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই রাত যে পেয়ে গেল, এই রাত যে পেল সে যেন মানে গোটা রমজানকেই পেয়ে গেল, গোটা রমজানকেই লুফে নিল এবং গোটা রমজানের সমস্ত নিয়ামত যেন সে অর্জন করে ফেললো। এই রাত হচ্ছে এমন একটি রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় ইতিকাফ করেছেন। ইতিকাফ করে শেষ দশকে এসে সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা তোমরা শেষ দশকে একটি রাত আছে, এই রাতটি তালাশ করো, যেই রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে উত্তম যেই রাত্রের একটি রাত্রের ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায় তাহলে বান্দার আর কোনো কিছু পাওয়ারই থাকে না। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রমাদান মাস শুধুমাত্র মাগফিরাত, নাজাত আর বরকতের মাস নয়। রমাদান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা রমাদান মাস উপলক্ষে আমাদের রমাদানকে সুন্দর মণ্ডিত করতে হলে, রমাদানকে আনন্দঘন রমাদান করতে হলে, এই রমাদানের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে একটি সুন্দর গতিময় জীবন হিসাবে উপস্থাপন করতে চাই তাহলে আমাদেরও কিছু করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে রমাদানে সাহরি ও ইফতার করা। সাহরি ও ইফতারের মাঝে অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসে পাওয়া যায়, বুখারীর 1923 নম্বর হাদিস, তাসাহহুরু ফাইন্নাহা ফিস সাহরিল বারাকা। সাহরিতে আছে বরকত। সাহরিতে এই বরকতের ব্যাখ্যায় পাওয়া যায়, সাহরিতে এত বেশি বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আজ বিজ্ঞান এটাকে প্রমাণিত করতেছে। একজন মানুষ যদি 4 ঘন্টা না খেয়ে থাকে, 4 ঘন্টা পর পর যদি কিছু খাবার না খায় তাহলে তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে যেতে পারে। অন্তত একজন সুস্থ মানুষের পেট ভরে খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু 4 ঘন্টা পর পর তার একটু হালকা খাবার খাওয়া উচিত। কিন্তু আজকে বিজ্ঞান প্রমাণিত করেছে সাহরের মধ্যে এত বেশি বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আমরা ভোর 4টা, 4:30, 5টার দিকে সাহরি খাই, 12 ঘন্টা 13 ঘন্টা খাবার না খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম রোজা পালন করি, অথচ আমাদের শরীরে কোনো ধরনের ক্ষতি হয় না এবং আমাদের খাবারের কোনো চাহিদারই প্রয়োজন হয় না। খাবারের কথাই আমাদের চিন্তা চেতনায় মাথায় আমাদের আসে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে সাজিয়েছেন আর সুন্দর করে। রমাদানে এত বেশি বরকত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তারাউইহ দিয়েছেন। তারাউইহ রমাদানের অন্যতম সুন্নাহ ইবাদত হচ্ছে তারাউইহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং সাহাবাদেরকেও আদেশ দিয়েছেন তারাউইহ পড়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারাউইহ আমাদেরকে পড়তে হবে। তারাউইহর রাকাত বিতর্কে না গিয়ে আমরা 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, এই বিতর্কে না গিয়ে আমার তারাউইহ আমি যেন প্রতিদিন রাত্রিকালীন তারাউইহটা পড়তে পারি। আমার তারাউইহটা যাতে সুন্দর পরিমার্জিত, ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত যাতে কোরআন তেলাওয়াত করে, তারতিলের সাথে যাতে কোরআন তেলাওয়াত করে সহি শুদ্ধ ও সুন্দর করে আমি যাতে তারাউইহ পড়তে পারি, এই দিকে মনোনিবেশ হওয়া প্রয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র রমাদানের আরো উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে রমাদানে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। এই মাস এত বরকতপূর্ণ মাস, এত মর্যাদাপূর্ণ মাস হয়েছে কোরআনের স্পর্শে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটি এত বরকতময়, এত সুন্দর পরিমার্জিত মাস হয়েছে শুধুমাত্র কোরআনের স্পর্শ পেয়ে। এজন্য এই মাস যেন হেলায় ফেলায় না যায়। এই মাসে যেন কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি। বেশি না, আমরা ফজরের নামাজের পর যদি 4 পৃষ্ঠা পড়ি, জোহরের পর 4 পৃষ্ঠা, আসরের পর 4 পৃষ্ঠা, মাগরিবের পর 4 পৃষ্ঠা এবং এশা নামাজের পর তারাবি পড়ে আরো যদি 4 পৃষ্ঠা পড়ি, তাহলে তো আমার এক পারা হয়ে যাচ্ছে। প্রতিদিন এক পারা তেলাওয়াত যদি হয়, তাহলে 30 দিনে আমার 30 পারা খতম হয়ে যাচ্ছে। আর একটু যদি বাড়িয়ে দেই, যদি আমি 4 পৃষ্ঠার জায়গায় ফজরের নামাজের পর 8 পৃষ্ঠা, জোহরের পর 8 পৃষ্ঠা এইভাবে যদি বাড়িয়ে দিই, তাহলে আমার 2 খতম হয়ে যাচ্ছে। আর একটু যদি বাড়িয়ে দেই, যদি আমি পবিত্র রমাদানে ফজরের নামাজের পর যদি 12 পৃষ্ঠা করে পড়তে পারি, তাহলে আরো বেশি হয়। যদি 1 পারা করে তেলাওয়াত করা যায়, তাহলে যদি আরো বেশি করে 3 পারা 5 পারা করে তেলাওয়াত করা যায়, তাহলে তো আরো বেশি ভালো হয়। সুপ্রিয় উপস্থিতি, এই মাস হচ্ছে লাইলাতুল কদর তালাশের মাস। এই কথাটি আগেই বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তো বরকতময়, বরকতান্বিত একটি রাত নাজিল করেছেন, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই রাতে ইবাদত করলে 1000 বছরের, 1000 মাসের চাইতেও উত্তম 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 দিন, উত্তম এবং আরো অনেক সওয়াব পাওয়া যায়। সুপ্রিয় উপস্থিতি, এরপরে রমাদানুল মুবারককে শুধু হেলায় ফেলায় না খেলে, শুধু এই রমাদানে আমরা সাদকা বাড়িয়ে দিতে হবে। রমাদান হচ্ছে সাদকা, দান খয়রাতের মাস। এই মাসে যেন আমরা বেশি বেশি সাদকা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদকা করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন অন্তত কিছু না কিছু হাদিয়া, মানে কিছু না কিছু দান গরিব মানুষদেরকে আমরা যদি করতে পারি, এই সমাজ থেকে আমরা রমাদান শুধু বরকতের মাস নয়, রমাদান শুধু মাগফিরাতের মাস নয়, রমাদান শুধু নাজাতের মাস নয়। রমাদান হচ্ছে গোটা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য একটি বরকতান্বিত মাস, যেই মাসে রয়েছে বরকত, পরিপূর্ণ বরকত, যেই মাস অত্যন্ত মর্যাদাশীল, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বারাকা, এখানে শুধুমাত্র মুমিনদের জন্য বারাকা রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা সৃষ্টির জন্য, গোটা জাহানের জন্য বারাকা দিয়ে ভরপুর রেখেছেন। আমরা যেন রমাদানকে একটি প্রোডাক্টিভ রমাদান হিসাবে আমাদের জীবনকে গড়তে পারি। এই রমাদান যেন আমাদের নাজাতের উসিলা হয়। এই রমজানে আমরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারি, এই রমাদান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের গোটা জীবন পরিচালনা করতে পারি। আমরা যেন রমাদান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবর্তিত জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে তৈরি করুন। এই রমাদান যদি আমাদের শেষ রমাদান হয়, তো এই রমজানকে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই রমাদান যেন আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। এই রমাদানের মতো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই রমাদানের রহমত, বরকত, মাগফিরাত দিয়ে আমাদেরকে যেন জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে তৈরি করেন। এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।